যে উগ্র খেলার দুবাহুর হতে এই অবন্তী রাজ্য আজিও নিরাপদে আছে। যে প্রবন্ধ খেলার রাজভক্তির প্রভাবত রাজ্য বাহিরা ভক্তিয়ে মোর দাঙি উঠিব পরা নাই। ট্রেনে এখন রাজ্য দাবি রজা খব লাগিছিলে আর কইছে কোন ভাই দিনে নিশায় শত্রুর ক্ষতে সংগ্রাম করি করি দেশৰ ভবিষ্যৎ সুৰক্ষিত কৰিছো। সুৰক্ষিত কৰিছো মই ৰাজ পৰিয়ালৰে মান মৰ্যাদা আৰু সেই স্বাৰ্থপৰি ৰাজা ভৈমক্ষেৰে ৰাজ সিংহাসন অধিকাৰ কৰি লৈ ৰাজভোগ ঐশ্বৰ্য বিভূতিৰ মাজত মতলীয়া হৈ পৰিছে। নাই নাই ভাই এইদৰে আৰু মই থাকিব নোৱাৰো। গতিকে ভাই আজি মই এক সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। দাদা তোমাৰ এই সিদ্ধান্তৰ বাবে মই বহুদিন ধৰি অধীৰ ৰাজ্যখে বাট চাই আছো। মাথো ৰাজ্যৰ প্ৰধান সেনাপতি হোৱাৰ বাবে মই মোৰ হৃদয়ৰ তামানত তোমাকে ব্যক্ত কৰিব পৰা নাছিলো। দাদা এতিয়াহে শুভক্ষণ মিলিছে যেতিয়া দাদা মোৰ অন্তৰৰ বেদনা প্ৰবঞ্চনা 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 ও দাদা অবন্তী রাজ তোর মধ্যে ঘরে আমাকে নিজ জীবনক হতুর হত বিপন্ন করে রাজ্যের পাছত রাজ্য জয় করে যাব। শান্ত দাদা উত্তেজিত নহবা অতিক্ষমে দিখাল অবন্তী সাম্রাজ্যর এক সত্যি কথা। আর তুমি খাওয়া রাজ্যর একমাত্র প্রধান সেনাপতি। বিলম্ব নকৰি মাতি অনা মন্ত্ৰী ডাঙৰীয়াকে গুপ্ত স্থান ভাল দাদা কিন্তু দাদা দাদা ও ভাই মন্ত্রী ডাঙরিয়া যদি এই গুপ্ত ষড়যন্ত্রের কথা রজার ব্যক্ত করে দ্বিতীয়